আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, মানুষের আয় রোজগার কিন্তু সেইভাবে বাড়েনি। একজন পুরুষের করমুক্ত আয়সীমা বর্তমানে 3.5 লক্ষ এবং মহিলাদের ক্ষেত্রে সেটা 4 লক্ষ পর্যন্ত রয়েছে। তো ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কিন্তু কর কর্মকর্তারা বর্তমান সময়ে স্বস্তি দিতে এই করমুক্ত আয়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে। এর বাইরে গিয়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে কর হার যেটা রয়েছে এক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসতে পারে। বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, যেই করমুক্ত আয়সীমা যেটা রয়েছে বাড়ানোর যেটা বর্তমান সময়ে প্রস্তাবনা রয়েছে এবং নতুন যেই বাজেট 2025-26 সেক্ষেত্রে জুলাইয়ের 1 তারিখ থেকে এটি কার্যকর হবে। এক্ষেত্রে হয়তো বা ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য এটা 25,000 থেকে সর্বোচ্চ 50,000 পর্যন্ত অতিরিক্ত আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে মোরাল অফ দ্য স্টোরি অনেকটা এরকম দাঁড়াবে। পুরুষদের জন্য করমুক্ত আয়সীমা বর্তমানে যেটা 3.5 লক্ষ রয়েছে, সেক্ষেত্রে সামনের অর্থ বছরে গিয়ে পুরুষদের জন্য করমুক্ত আয়সীমা হয়তো বা 3,75,000 বা 4 লক্ষ এরকম সামথিংয়ে গিয়ে কিন্তু ধাক্কা দিবে। তো এই 3,75,000 বা 4 লক্ষের বেশি আয় করলে সেক্ষেত্রে পরবর্তীতে কর প্রদান করতে হবে, তবে এর মধ্যে থাকলে কোনো কর প্রদান করতে হবে না। আর মহিলাদের ক্ষেত্রে বর্তমান সময়ে যেহেতু 4 লক্ষ রয়েছে করমুক্ত আয়সীমা, সেক্ষেত্রে 25,000 বা 50,000 যদি বাড়ে, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 4,25,000 থেকে 4,50,000 পর্যন্ত হয়তোবা একটা অর্থ বছরে যা আয় রোজগার করবে তার উপর ভিত্তি করে হচ্ছে করমুক্ত আয়সীমা কিন্তু হয়ে থাকবে। তো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেকেন্ডলি যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে যে বিশেষ করে যেই করমুক্ত আয়সীমার উপরে গিয়ে আপনি পুরুষ হন বা নারী হন, যেই পরিমাণ অর্থ আপনি আয় রোজগার করছেন, এই অর্থের 1 লক্ষের উপর কিন্তু বর্তমানে হয়তোবা 5% হারে কিন্তু কর হার রয়েছে। তো এক্ষেত্রে এই কর হারে কিন্তু পরিবর্তন আসতে পারে। তো আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে করমুক্ত আয়ের বেশি যখন আপনি আয় রোজগার করবেন, সেক্ষেত্রে 1 লক্ষ বা 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ পর্যায়ক্রমে যখন বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে 5%, 10%, 15%, 20% এবং 25% পর্যন্ত সর্বোচ্চ কর হার রয়েছে। তো আমাদের কিছুটা ওয়েট করতে হবে এই সুযোগটা নেওয়ার জন্য। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাবেন সহজেই। গত 2 অর্থ বছরে কিন্তু ব্যক্তি শ্রেণীর মানুষের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। সর্বশেষ 2023-24 অর্থ বছরে বার্ষিক করমুক্ত আয়সীমা 3 লক্ষ থেকে 3.5 লক্ষে কিন্তু উন্নীত করা হয়। এর পরবর্তী সময় থেকে কিন্তু বাজারের মূল্যস্ফীতির দাপট আরও বেশি বাড়তে থাকে। তো দেখা যাক, এটি হয়তোবা সাধারণ মানুষের জন্য কিছুটা মঙ্গল বয়ে নিয়ে আসবে, যেহেতু এই করমুক্ত আয়সীমার সীমা আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর বাইরে গিয়ে সর্বশেষ তথ্য বিবেচনায় গেল 13 বছরের মধ্যে সর্বোচ্চ 14.10% খাদ্যে কিন্তু মূল্যস্ফীতি রয়েছে। এটাই হচ্ছে সর্বোচ্চ রেকর্ড।